আপনার রুজিতে বরকত হচ্ছে না, চাকরিতে বরকত হচ্ছে না, অথবা ব্যবসায় আপনি উন্নতি করতে পারতেছেন না, যার কারণে দরিদ্রতা আপনার পিছু ছাড়ছে না, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আজকে এমন ছোট্ট একটা দোয়া আপনাকে শিখিয়ে দিব, যেই দোয়াটা যদি আপনি আমল করেন, ইনশাআল্লাহ আপনার রুজিতে বৃদ্ধি করতে পারবেন এবং আপনার সকল দরিদ্রতা দূর করতে পারবেন। তার আগে আমি আপনাকে বলবো কিছু দোয়া সংক্রান্ত কথা, সেগুলো বিশেষভাবে শোনার জন্য অনুরোধ করছি। ইসলামে রুজি হলো সেসব বস্তুর সমষ্টি যা আল্লাহ মানুষকে জীবনের জন্য প্রদান করেন। এটি শুধুমাত্র অর্থ বা সামগ্রী নয়, বরং মানুষের দৈনন্দিন প্রয়োজনীয়তা যেমন খাদ্য, পানি, আশ্রয়, সুখ, শান্তি এবং আধ্যাত্মিক শান্তিও এর অন্তর্ভুক্ত। ইসলাম বিশ্বাস করে যে সমস্ত রুজি আল্লাহর হাতেই থাকে এবং তিনি যা চান তা দান করেন। কুরআন এবং হাদিসে তার প্রমাণ পাওয়া যায়। কুরআনে আল্লাহ বলেছেন, আমি সমস্ত সৃষ্টির জন্য রিজিক প্রদানকারী। অর্থাৎ এর অর্থ হলো আল্লাহ ছাড়া আর কেউ রুজি সরবরাহকারী নয়। মুসলিমরা বিশ্বাস করে যে আল্লাহই একমাত্র তাদের রুজি দেন এবং যতটুকু দরকার ততটুকুই রুজি তিনি দেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমি বিশেষভাবে আপনাকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দোয়াটা মুখস্থ করে তারপর এখান থেকে যাবেন। আমলের নিয়তে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রুজিতে বরকত দিয়ে দিবেন। ইসলামে দেওয়া হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপায়। অর্থাৎ দোয়া হচ্ছে আপনার আল্লাহ তাআলার কাছে আপনি বলার বা সাহায্য পাওয়ার একমাত্র উপায়। আপনাকে দোয়া অবশ্যই করতে হবে। রুজি বৃদ্ধির জন্য বিশেষ কিছু দোয়া রয়েছে, তার মধ্যে আমি এমন একটা দোয়া আজকে আপনাকে শিখিয়ে দিব, যেই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া। এই দোয়াটা আপনি প্রতিদিন 100 বার পালন করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রুজিতে বরকত দিবেন। তা বহু পরিলক্ষিত আমল। হযরত বড় পীর রহমতুল্লাহ আলাইহি দরিদ্রতা দূর ও রুজিতে বরকতের জন্য এই জিকিরটি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। ইসলামে আল্লাহ তাআলা আপনাকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আপনি ওই দিক নির্দেশনাগুলো মেনে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস ও ধৈর্য ধরে রুজির জন্য দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ আপনার দোয়া একদিন না একদিন কবুল হবেই হবে। রুজির জন্য দোয়া করতে গিয়ে একে শুধু একটি আনুষ্ঠানিক প্রার্থনা হিসেবে না দেখে বরং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখার প্রক্রিয়া হিসেবে দেখা উচিত। ইসলামে কিছু বিশেষ দোয়া রয়েছে যা আপনার রুজিতে বৃদ্ধি করতে সাহায্য করে। আমি ঠিক তারই একটা দোয়া আপনাকে শিখিয়ে দিব আজকে। ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর তিনি তাকে এমন জায়গা থেকে রুজি দিবেন যেখানে সে আশা করে না। রুজিতে বরকত যদি পেতে চান, আপনাকে অবশ্যই এই দোয়াটা পড়তে হবে। এই দোয়াটি আল্লাহর কাছে চাওয়া হয় যাতে তিনি হালাল রুজি দিয়ে মানুষকে হারাম থেকে বাঁচান। এতে আল্লাহর বরকত চাইতে হয় যাতে রুজি অর্জিত হয় সৎ পথে। যে কোনো ব্যক্তি এই দোয়া পড়লে তার রিজিক এবং জীবনযাত্রা পরিপূর্ণ ও বরকতময় হতে পারে। ইসলামে শুধু দোয়া করলেই রুজি বৃদ্ধি হবে না, পাশাপাশি কিছু বাস্তবিক পদক্ষেপ নিতে হবে আপনাকে, যা একজন মুসলিমের জীবনে রুজি আনার পথকে উন্মুক্ত করে। যেমন আপনাকে হালাল উপায়ে রোজগার করতে হবে, সদকা ও জাকাত দিতে হবে, ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং কৃতজ্ঞতা রাখতে হবে এবং আল্লাহর উপর সবসময় ভরসা রাখতে হবে। আমি আপনাকে সামান্য একটু বিশ্লেষণ করি, তাহলে আপনি বুঝতে পারবেন। ইসলামে হারাম উপার্জন যেমন সুদ, চুরি, প্রতারণা বা জুয়া নিষিদ্ধ। একজন মুসলিমের জীবনে রিজিকের বরকত আসবে শুধুমাত্র হালাল উপায়ে আয়ের মাধ্যমে। যখন একজন মুসলিম সৎভাবে রোজগার করে, তখন আল্লাহ তাকে রিজিকের বরকত দেন। সুতরাং দেখেন, আপনি অবশ্যই হালাল উপায়ে উপার্জন করতে হবে। তারপর সদকা নিয়মিত সদকা দেওয়া রুজি বৃদ্ধি এনে দেয়। আল্লাহ বলেছেন, যে কেউ আল্লাহর পথে সদকা দেয়, আল্লাহ তাকে সেই সদকায় বরকত দেন। জাকাতও দিতে হবে আপনাকে। জাকাত দিতে রিজিক বৃদ্ধি পায় এবং
এর মাধ্যমে মানুষের মধ্যে সহযোগিতাও বৃদ্ধি পায়। ইসলামে রুজুর জন্য ধৈর্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন, সত্যি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। সুতরাং আপনাকে ধৈর্য ধরতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তাই একজন মুসলিম ধৈর্য ধরে তার কাজ চালিয়ে যাওয়া এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে অপেক্ষা করে, জানিয়ে যে আল্লাহ তাকে ঠিক সময়ে সঠিক রুজি প্রদান করবে। সুতরাং আপনাকে ধৈর্য ধরে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যতটুকু রুজি আল্লাহ দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা থাকা এবং সন্তুষ্ট থাকা রিজিকের বরকতের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আপনি এই কথাটা একটু বুঝেন। অর্থাৎ আপনার এখন যতটুকু আছে এর প্রতি আপনি কৃতজ্ঞতা রাখতে হবে এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাতে হবে। এইটাও কিন্তু রুজি বৃদ্ধির আরেকটা আমল। এক্ষেত্রে ইসলাম মানুষকে শিখিয়েছে যে যে ব্যক্তি ছোট ছোট নেয়ামতের জন্য কৃতজ্ঞ থাকে সে বড় নেয়ামত পাবে। সুতরাং আমি শেষে আরেকটু কথা বলে তারপর আপনাকে দোয়াটা বলতেছি। রুজি বৃদ্ধির ইসলামিক জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক, যা শুধুমাত্র দোয়া ও আল্লাহর প্রতি বিশ্বাস ধারা নয়, বরং সৎ উপায়ে কাজ করার মাধ্যমে অর্জিত হয়। সুতরাং আপনাকে সৎভাবে ইনকাম করতে হবে। আমি ভিডিওটা দীর্ঘায়িত না করে সরাসরি সেই দোয়াটাকে সেটাতে চলে যাচ্ছে। দোয়াটা হলো, রুজি বৃদ্ধির দোয়া, বাংলা উচ্চারণ, আল্লাহু লাতীফুম বিবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। দেখেন, খুবই ছোট্ট একটা দোয়া, বড়জোর আপনার 2 মিনিট লাগবে এটা মুখস্থ করতে। যদি মুখস্থ না হয় বারবার পড়েন, চেষ্টা করেন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আমার সাথে সাথে একবার আপনারা পড়ুন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। এটা প্রত্যেকদিন 100 বার আমল করবেন। দেখেন, আপনি যদি এটা মুখস্থ করে নেন এটা কিন্তু সবসময় আমল করতে পারবেন। খুবই ছোট দোয়া, হাঁটতেছেন, বসতেছেন, গাড়িতে চড়তেছেন, এই দোয়াটা পড়তে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার দেন, শেয়ার দিয়ে পরিবার পরিজন এবং প্রিয়জন যারা আছে, আত্মীয় স্বজন সবাইকে দেখার সুযোগ করে দেন। আমল করার চেষ্টা করেন, আমল করেন। শোনেন, আপনি যদি আমল না করেন কোনো কিছুই আপনার ফায়দা হবে না। আপনি আমল করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি ঘুরে আসুন। ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিও আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য এবং আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হবে। ইনশাআল্লাহ আশা করি আপনি প্রত্যেকটা ভিডিও দেখবেন। আপনাকে ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।